হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবার ক্যামেরার সামনে বসে অনেকদিন পর ভিডিও করতে বসলাম। মানে এরকম ক্যামেরাটা স্ট্রেট করে রেখে ভিডিও খুব একটা করা হয় না, তো তাই জন্য একটু আনকমফোর্টেবল লাগে মাঝে মাঝে। যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা তো বন্ধুই, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদের সাথে কথা বলতে গেলে আনকমফোর্টেবল ফিল হওয়ার কোনো জায়গাই নেই। তো চলো ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা তোমাদেরই রিকোয়েস্টেড একটা টপিক। মানে তোমরাই বলেছো যে দিদি তুমি স্কিন কেয়ারের জন্য কি কি জিনিস ইউজ করো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা ডেডিকেটেডলি করতে বসা, কারণ আমার মনে হয় এগুলো একটু ডিটেলসে আলোচনা করলে তোমাদেরও সুবিধা, আর ইভেন আমি নিজেও বলে স্যাটিসফাই হব। না হলে কোনো ভিডিও বানালাম অথচ স্যাটিসফ্যাকশন নেই, সেরকম ভিডিও বানাতে আমার ভালো লাগে না। যেটা বলার সেটা হচ্ছে, আমি ভিডিওটা শুরু করি। সবচেয়ে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগে হেয়ার কেয়ার দেন স্কিন কেয়ার। আগে হেয়ার কেয়ারের কথা বলি, তারপরে শুরু হবে স্কিনের পুরো ডিটেল কেয়ার, একদম ক্লিনজিং থেকে শুরু করে টোনিং, ময়শ্চারাইজিং সমস্ত কিছু আলোচনা করব। আর আমার হেয়ারের প্রচণ্ড সিভিয়ার হেয়ার ফল হচ্ছিল বেশ কিছুদিন আগে পর্যন্ত, সেটা আমি কি করে ফিক্স করলাম, কি করলাম না করলাম, সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। আশা করছি তোমরাও এই সেম প্রবলেমে অনেকেই আছো। আশা করছি তোমাদেরও প্রবলেমগুলো সর্ট আউট হবে। আমার মনে হয় এগুলো একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আর তোমাদের আমার এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগতেই পারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রথমেই বললাম হেয়ার কেয়ার থেকে শুরু করব। প্রথমে আমি আগে আমার হেয়ারের টেক্সচারটা তোমাদের দেখাই, একদম মানে আমি পুরো একদম ডিটেল আলোচনা করতে চাই এই ভিডিওটাতে। দেখো আমার হেয়ারটা দেখে কি মনে হচ্ছে, আমি কবে শ্যাম্পু করেছি বা কন্ডিশনিং করেছি কি করিনি, তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে আমার ভিডিওতে দেখে তোমরা যেটা বুঝতে পারছো, মনে হচ্ছে কন্ডিশনিং করেছি, কন্ডিশনার অ্যাপ্লাই করেছি, তাই তো? কিন্তু এটা আমি কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমার হেয়ারে যতটুকু গ্লেজ তোমরা দেখতে পাচ্ছ এইটুকুও ছিল না, এইটুকুও। এমনিতেও নর্মালি অনেকের চুল যতটা গ্লেজি থাকে, আমার চুল অতটা গ্লেজি নয়, ঠিক আছে? আর মানে হেয়ারের সমস্যাটা আমার জেনেটিক, কারণ আমার বাবাকে যদি কখনো তোমরা ভিডিওতে দেখে থাকো, বাবা খুব ক্যামেরার সামনে আসতে শাই, মানে বাবা খুব লজ্জা পায় আর কি, তাই জন্য বাবা কখনোই ক্যামেরার সামনে আসে না। তো বাবাকে যদি কখনো আমি ক্যামেরাতে দেখাই, তোমাদের দেখবে আমার বাবার চুল অনেক পড়ে গেছে, ঠিক আছে? তো বাবার ধাঁচটাই যেহেতু আমার, তো তাই জন্য আমার প্রচণ্ড হেয়ারের সমস্যা। এবার ছেলেদের তবুও টাক হলে চলে, মেয়েদের কি বলো, টাক হয়ে গেলে চলবে? মানে মেয়েদের চুলটাই তো সৌন্দর্য, আমার মনে হয় যে চুলটাই মানে অনেকটা তোমার সৌন্দর্যটাকে বাড়ায়। তো যতটুকু টিকিয়ে রাখা যায়, ঠিক আছে? আমার সিভিয়ার হেয়ার ফল হচ্ছিল বেশ কিছুদিন আগে পর্যন্ত, এবং সেটাকে কিছুটা হলো এই যে তোমাদের সঙ্গে ভিডিও করতে বসছি, টু বি অনেস্ট অন গড, ঠিক আছে, আমি জাস্ট চুলটা আঁচড়ালাম, তারপরে একটু রেডি হয়ে বসলাম তোমাদের সামনে, একটা চুলও আমার পড়েনি, একটা চুল, টু বি অনেস্ট, ঠিক আছে, একটা চুল আমার পড়েনি। মানে খুবই স্যাটিসফাই হলাম, আর তাই জন্য এতটা আনন্দের সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, যেটা আমি অ্যাপ্লাই করেছি। তোমাদের একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত পুরোটাই বলবো। প্রথমে আমার মনে হয় অনেকে আমার হেয়ার প্রবলেম শুরু হয় ক্লাস 10-11 এরকম টাইম থেকে। হ্যাঁ, আমি প্রচণ্ড মার্কেট বেস জিনিস ইউজ করতাম। প্রথমত আমাদের ছোটোবেলায় যারা মানে আমার মোটামুটি আমার এজের আছো তারা বুঝতে পারবে, ইভেন এখনকার বাচ্চারাও যখন দেখি ওই ক্লাস 6-7 থেকে শুরু হয় আমাদের এই একটা মাথার মধ্যে চলতে থাকে যে না তেল দেবো না, তেল দিলে খারাপ লাগে দেখতে, কিন্তু একদিন যে সপ্তাহে অ্যাটলিস্ট তেল দিতে হয়, এই জিনিসটাই আমাদের মাথায় কেউ ঢোকায় না। আর ঢোকালেও মনে হয় যে না তেল চিপচুপু, ভাল লাগবে না দেখতে, কিন্তু এটা একদম ভুল ধারণা, যেটা ওই ক্লাস আমার 9-10 থেকেই শুরু হয়, ঠিক আছে? এবং সেটা আমি মানে গ্র্যাজুয়েশনের পরেও আমি ওই তেল দিতাম না, প্রায় 3-4 বছর আমি মাথায় কোনো 3-4 বছর কি আরও বেশি হবে, মাথায় কোনো আমি তেলই দিতাম না। আর তখন থেকে আমার হেয়ার প্রবলেম শুরু হয়। আর তারপরে
প্রচণ্ড মার্কেট বেস, প্রচুর কেমিক্যাল আমি ইউজ করেছি, ঠিক আছে। প্রচুর কেমিক্যাল বলতে কেমিক্যাল শ্যাম্পু, আমি কোনো হেয়ার ট্রিটমেন্ট এই সমস্ত কথা বলছি না, আমি প্রচণ্ড কেমিক্যাল বেস শ্যাম্পু হেন তেন কন্ডিশনার ইউজ করেছি। আর ইভেন ক্লাস 11 থেকে আমি যে কন্ডিশনার ইউজ করা শুরু করেছি, এই আগের সপ্তাহ, তার আগের সপ্তাহ, দু সপ্তাহ হলো আমি কন্ডিশনার ছেড়ে দিয়েছি। আর কন্ডিশনার ছেড়ে দিয়ে আমি একটা এত সুন্দর জিনিস খুঁজে পেয়েছি, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। যে জিনিসটা তোমরা প্রতিদিন বাড়িতে ফেলে দাও, সেই জিনিসটাই আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, আর রেজাল্ট বিউটিফুল, বিয়ন্ড এক্সপেকটেশন, ঠিক আছে। আমি এতটাও এক্সপেক্ট করিনি। যাই হোক, যেটা বলছি সেটা হচ্ছে, আমি কন্ডিশনার, যেটা আমার চুলকে সবচেয়ে বেশি হার্মফুল করেছে এই কয়েক বছরে, মানে চুলের থিকনেস একদম পাতলা হয়ে যায়। একটা চুল যদি তুমি দেখো, এই একটা চুল তুমি খুঁজে পাবে না, মানে একটা মানে সিঙ্গেল চুল তুমি মানে মনে হবে যে সুতোর থেকেও সরু, মানে এত পাতলা করে দিয়েছে আমার চুলগুলোকে, খুব হার্মফুল করেছে, ঠিক আছে। চুল পড়া মানে চুল পড়ে গেছে প্রচুর কন্ডিশনার অ্যাপ্লাইয়ের জন্য। তো ভাবলাম কন্ডিশনারটা কিছু দিয়ে হোক রিপ্লেস করতে হবে, নাহলে যে কটা আছে মাথায় সে কটাও পড়ে যাবে, ঠিক আছে। আর ইভেন আমার প্রচণ্ড হেয়ার ফল হয়ে গেছে অলরেডি, তো সেখান থেকে যে কটা আছে সে কটাকে টিকিয়ে রাখতে হবে। আর ইভেন যদি নিউ হেয়ার গ্রোথ হয় তো সেটাও আমি শেয়ার করব ধীরে ধীরে, মানে হচ্ছে, আমি কয়েকটা বেবি হেয়ারও দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আছে আমার কয়েকটা ছোট একদম বেবি হেয়ার, এগুলোও দেখছি আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। আর ইভেন মাঝে মাঝে এরকম উঠেও থাকে ওপর দিয়ে, তো ওগুলো ধীরে ধীরে রিগ্রোথ হচ্ছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে, যেটা আমি প্রথম থেকে শেয়ার করি, এখন আমি উইকে একদিন হলেও, আমার যেহেতু অফিস থাকে, আগে 2 দিন করে অ্যাপ্লাই করতাম হেয়ার অয়েল, এখন উইকে একদিনই সময় পাই, একদিন করে হেয়ার অয়েল অ্যাপ্লাই করি, যেখানে আমি তোমাদের সমস্তটাই ভিডিও ক্যাপচার করে রেখেছি, সেগুলো আমি সব শো করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যে কীরকম কি তেল নিই না নিই সমস্ত কিছুই আমি দেখিয়ে দেবো, হ্যাঁ। তো সেটা হচ্ছে হেয়ার অয়েল আমি নর্মালি সর্ষের তেল ইউজ করি। সর্ষের তেলেরও যে ব্র্যান্ডটা ইউজ করি সেটা আমি বলে দিই, হয় গণেশ সর্ষের তেল, নয় ইঞ্জিন, ঠিক আছে। ফরচুনটা আমি ইউজ করি না। কারোর যদি বাড়িতেই সর্ষে চাষ হয় বা হচ্ছে মানে হোমমেড সর্ষের তেল যদি কারোর হয়, সেটা তো কোনো রিপ্লেসমেন্টই হবে না। বাকি তোমরা গণেশ ইউজ করতে পারো, ইঞ্জিন ইউজ করতে পারো, এই দুটো প্রচণ্ড মানে চুলের জন্য আমার মনে হয়েছে ভালো। ফরচুনটা প্রচণ্ড রান্না গন্ধ করে, তো তাই জন্য মানে খুব মানে আর্টিফিশিয়াল একটা গন্ধ লাগে। যাই হোক, তো এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা, গণেশ বা ফরচুন, গণেশ বা ইঞ্জিন, তার সঙ্গে আমি দিই আমন্ড অয়েল, ঠিক আছে। আমন্ড অয়েল সেটা হামদার্দেরও কখনো দিই, আবার কখনো বৈদ্যনাথেরও দিই, ঠিক আছে। আমন্ড অয়েল একদমই অল্প, বেশি নয়, ওই 7-8 ফোঁটা বা 10 ফোঁটা ধরো আমন্ড অয়েল দিই, নিজের চোখের মেজারমেন্টে নিয়ে নেবে, ঠিক আছে। তো নিয়ে তারপর দুটোকে ভালো করে মিক্স করে, যদি পারো একটু ডবল বয়লার মেথডে একটু গরম করে নেবে। আমি জেনারেলি এত সময়ই পাই না যে গরম করবো আবার লাগাবো, আমি নর্মালি লাগিয়ে নিই, ঠিক আছে। লাগিয়ে ওটাকে, আর আমি তেল যখন করি একদম চাম্পি করে, মানে এটা মানে একদম, যারা আমার সঙ্গে থাকে বা আমার মা বাবা সবাই জানে যে আমি কতটা পরিমাণে তেল লাগাই, মানে আমার পুরো মাথার মানে স্ক্যাল্প পর্যন্ত পুরো দেখা যায়, ঠিক আছে। মানে এত আমি তেল লাগাই, মানে তেল বেশি করে না লাগালে আমার পছন্দই হয় না। একটা টাইম ছিল যেখানে আমি তেলের থেকে 10 হাত দূরে থাকতাম, আর এখন যখন তেল লাগাই পুরো মাথা ভিজিয়ে দিই। যাই হোক, ভালো করে একদম তেল লাগিয়ে পুরো ওভারনাইট রেখে দিই। সকালে উঠে যেটা আমি করি সেটা হচ্ছে, আমি আগের দিন, প্রতিদিন রাতে যেহেতু রান্না করি অফিস থেকে এসে, তো আগের দিন রাতে যে ভাতটা বানাই, ঠিক আছে, তো সেই ভাতের মার, তোমরা জেনারেলি সবার বাড়িতেই আমাদের ভাত রান্না হয়, বাঙালি মানুষ আমরা, প্রতিদিন সবার বাড়িতে ভাত রান্না হয়, এবং ভাত রান্না হওয়ার পর যে মার আমরা যেটাকে বলি, সেটা ফেলবে না, ঠিক আছে। যখন হেয়ারে অ্যাপ্লাই করবে সেদিন সেটা ফেলবে না, মাকে বলবে রেখে দিতে। সেটা ঠান্ডা হলে, কখনো গরম কিন্তু লাগাবে না, ঠিক আছে। চুল মাথা সব পুড়ে যাবে, একাকার কাণ্ড হবে। ওটাকে ঠান্ডা করবে। আমি আগের দিন রাতে ভাতটা রান্না করেছিলাম, তারপরে যে মারটা ছিল সেই মারটা নর্মালি চুলে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম, একদম ইয়ে করে, একদম চাম্পি করে, পুরো একদম তেল ছিল, তার সেই অবস্থায় মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে লাগিয়ে সেটাকে মোটামুটি 20-25 মিনিট রেখে তারপর নর্মালি হেড ওয়াশ করেছি। যে শ্যাম্পুটা আমি ইউজ করি সেটাও কিন্তু আমি ন্যাচারাল শ্যাম্পু ইউজ করি, হার্বাল শ্যাম্পু ইউজ করি। তো সেই শ্যাম্পুটাও আমি তোমাদের শো করিয়ে দিচ্ছি। খাদির ন্যাচারাল আমলা ভিঙ্গরাজ শ্যাম্পু, এই শ্যাম্পুটা আমি অন অ্যান অ্যাভারেজ 2 বছর ইউজ করছি, পুরো রেগুলার। মাঝখানে আমি নট আ সিঙ্গেল ডে আমি
অন্য কোনো শ্যাম্পু ইউজ করিনি। আর সিরিয়াসলি এই শ্যাম্পুটা রিভিউ খুব ভালো। তবে কি হ্যাঁ, এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করার পর তুমি একটু চুলটাকে রাফ মানে মনে হবে তোমার, কিন্তু তুমি যদি তেল বা তুমি ওই ভাতের মার মানে যেটাকে বললাম আমি মানে টাইপ অফ কন্ডিশনারের কাজ করবে, ঠিক আছে, সেগুলো যদি অ্যাপ্লাই করো, দেখো আমিও কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করেছি, কিন্তু আমার চুল কখনোই কোনোভাবে রাফ মনে হচ্ছে না, ইভেন টাচ করেও না। আর আমার মনে হয় তোমরাও দেখে মনে করছো না যে চুলটা রাফ আছে, ঠিক আছে। কিন্তু শুধু যদি মাথায় শ্যাম্পু ইউজ করো, কোনো তেল বা ভাতের মার বা যে কোনো হেয়ার প্যাক না লাগিয়ে যদি এই শ্যাম্পুটা ডাইরেক্ট ইউজ করো, অবশ্যই কিন্তু এটা তোমাদের চুলটাকে রাফ করে দেবে, ঠিক আছে, আমি আগেই বলে দিলাম। সেকেন্ডলি যেটা ইউজ করবে সেটা হচ্ছে এই ভাতের মারটা লাগিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা রেখেছিলাম, ঠিক আছে, ওই 25 মিনিট মতো রেখেছিলাম। তারপরে নর্মালি হেড ওয়াশ করে নিলাম। তারপরে হেড ওয়াশের সময় যেটা আমি করেছি সেটা হচ্ছে চাল ধোয়া জল, আগের দিন রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে অফিস নিয়ে যাওয়ার জন্য ভাত বানাবো বলে চাল ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবং সেই ওভারনাইট যে চালটা ভেজানো ছিল সেটার যে জলটা হলো, সেই জলের শ্যাম্পু কখনো ডাইরেক্ট মাথায় অ্যাপ্লাই করবে না, চুল আরও বেশি রাফ করে দেয়, চুল আরও বেশি উঠে যায়, ঠিক আছে। তাই জন্য জলের মধ্যে শ্যাম্পু গুলে ইউজ করবে। আমি ওই রাইস ওয়াটারের মধ্যে মানে চাল ভেজানো যে জলটা ছিল সেই জলটা আলাদা করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম চালটা, আর যে জলটা ছিল সেই জলের মধ্যেই শ্যাম্পুটা গুলে শ্যাম্পু মাথায় ইউজ করেছিলাম। জলে সবসময় শ্যাম্পু গুলে ইউজ করতে হয়, সেটা চাল ধোয়া জল দিয়ে ইউজ করলে, চাল ধোয়া জলের মধ্যে শ্যাম্পু দিয়ে ইউজ করলে তোমার কিন্তু অনেক হেয়ার ফল কম হবে। আমি বলছি আমার একটা চুল উঠে যায়, আজকে সারাদিনে মাত্র একটা চুল উঠেছে, ঠিক আছে। এবার এটা লং টার্মে, আমি 2-3 সপ্তাহ ধরে এটা ইউজ করছি, এবার লং টার্মে কতটা বেনিফিট হয় সেটাও তোমাদের সঙ্গে মোটামুটি আরও 1 মাস পর শেয়ার করবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে, হ্যাঁ, শ্যাম্পু করা হয়ে গেল, চাল ধোয়া জল দিয়ে শ্যাম্পুটা করলাম। তারপরে যখন আমার পুরো হেড ওয়াশ করা হয়ে গেল, তারপরে আমরা কি করি, শ্যাম্পু করার পর কন্ডিশনার করি। এরপর কন্ডিশনারের জন্য আমি প্রথমে তো মার অ্যাপ্লাই করেইছিলাম, তারপরে শ্যাম্পু করা হয়েছে, সেটাও কিন্তু কন্ডিশনারের কাজ করে দিয়েছে অলরেডি, তেল ভাতের মার সব কন্ডিশনারের কাজ করে দিয়েছে, আরও এক্সট্রা কন্ডিশনিং চাই আমি। তাই জন্য আবার চাল ধোয়ার যে জলটা ছিল, যতটুকু বেঁচেছিল সেটা দিয়ে আমি পুরো মাথাটা ধুয়ে নিয়েছি, ঠিক আছে। পুরো মাথাটা নর্মালি ধুয়ে নিয়েছি, যেমন করে আমরা এরকম করে চুলটাকে নিচু করে যেমন ধুই সেরকম করে পুরো হেডটা ওয়াশ করে নিয়েছি। চুলটা পুরো একদম চালের জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মানে চালের জলের মধ্যে তোমাকে পুরো বেনিফিটটা ওটা নিতে হবে, ঠিক আছে। তুমি রাইসের কি কি উপকার আছে বা রাইস ওয়াটারের কি কি উপকার আছে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে, কাইন্ডলি ওগুলো দেখে নিও, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। যদি মনে হয় যে আমি ভুল বলছি, নিজেরা একটু রিসার্চ করে নিও, প্রচণ্ড ভালো। ইভেন আমরা যখন কোনো ক্রিম কিনি অনলাইন সাইট থেকে, একবার দেখি রাইসের কোনো গুণাগুণ আছে নাকি, কারণ রাইস আমাদের স্কিন, আমাদের হেয়ার সবের জন্যই ভালো। আর ইভেন চাল ধোয়া যে জলটা আছে সেটা তুমি তোমার স্কিনের টোনার হিসেবে ইউজ করতে পারো, প্রচণ্ড গ্লো করবে স্কিন, প্রচণ্ড গ্লো করবে, ঠিক আছে। সেটাকে অ্যাজ আ টোনার হিসেবেও তুমি প্রতিদিন ইউজ করতে পারো। আমিও রিসেন্ট শুরু করেছি ইউজ করা, ঠিক আছে। আর তারপরে নর্মালি চুলটা ওয়াশ করা হয়ে গেল, ব্যাস এতটুকুই হচ্ছে আমার হেয়ারের রুটিন। এরপরে আরও একটা জিনিস আমি ইউজ করি, সেটা হচ্ছে দইয়ের একটা হেয়ার প্যাক ইউজ করি, যেটা আমি অন অ্যান অ্যাভারেজ অনেক ভ্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তাই জন্য এখানে আর আমি ওটার ক্লিপস কিছু নিইনি, আর আজকে তাই জন্য ওটা ডিটেলসে বলতেও পারছি না। জাস্ট আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে হেয়ার প্যাকটা নিই, অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে দই নিই, টক দই, জল ঝরানো টক দই, সঙ্গে একটা ডিম, সঙ্গে হচ্ছে একটু আমন্ড অয়েল, একটু সর্ষের তেল, আর একটা লেবু, পাতি লেবুর অর্ধেক, ঠিক আছে। সবটা নিয়ে একসঙ্গে মিক্স করে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা হেয়ার প্যাকটাকে রেখে দিয়ে তারপরে শ্যাম্পু করে নিই, নর্মাল হেড ওয়াশ করে নিই, ঠিক আছে। এটা হচ্ছে করে থাকি। আর চাল ধোয়া জলটা বা ভাতের মারটা ওটা 2 সপ্তাহ ধরে ইউজ করছি, তো রেজাল্ট খুব ভালো, দইয়ের থেকেও বেশি ভালো পেয়েছি, ঠিক আছে। তো আর এই আমি শ্যাম্পুটা যেটা করেছি সেটা হচ্ছে কালকে করেছি, আর আজকে সেকেন্ড ডে, ঠিক আছে। তো সেকেন্ড ডেতেও আমার দেখো চুলটা কিন্তু পুরো একদম মনে হচ্ছে কন্ডিশনিং করা। আমি আজকেই শ্যাম্পু করেছি, মানে খুবই, মানে একটা চুলও তোমার উঠবে না, একটা চুল। আজকে আমি একটু আগেই যেটা বলছিলাম যে হেয়ার কম্ব করলাম, একটা চুল উঠেছে, ঠিক আছে। খুবই আমি হ্যাপি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে এবার আসি স্কিন কেয়ারে।
স্কিন কেয়ারে যখন আসছি তখন বলি, স্কিনও আমার আজ থেকে দু মাস কি 1.5 মাস আগেও প্রচণ্ড ডাল ছিল স্কিনটা। মানে আমার কিন্তু স্কিনের যত্ন করলে আমি দেখেছি স্কিনটা আবার আগের পজিশনে ফিরে আসে, কিন্তু আমার এই এত অফিস, ভিডিও বানানো, রান্না বান্না, নিজে একা থাকা, সমস্ত কিছু গোছগাছ করা আমি পেরে উঠছিলাম না, ঠিক আছে। কিন্তু আমি ভাবলাম যে না, সময় সবার কাছেই 24 ঘন্টা, এবং সেটা থেকে বের করে কিছু একটু যত্ন তো আমাকে করতেই হবে। সেই জন্য আমি স্কিন কেয়ারও রিসেন্ট খুব ভালোভাবে আমি নিচ্ছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা নিউ জিনিস ইনভেন্ট করেছি, সেটা হচ্ছে নিজে ইনভেন্ট করেছি এমন না, ইউটিউব দেখেই, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমন্ড অয়েল। আমি তোমাদেরকে শো করিয়ে দেবো স্কিনের জন্য যে আমন্ড অয়েলটা ইউজ করি, সেটা হচ্ছে রোগান বাদাম শিরিন, একদম পিওর আমন্ড অয়েল, ঠিক আছে। ওরা মানে দাবিও করে যে ওটা পিওর আমন্ড অয়েল, আর ইভেন নিজে ইউজ করেও তুমি বুঝতে পারবে পিওর আমন্ড অয়েল। সঙ্গে এটার সঙ্গে হচ্ছে গ্লিসারিন, এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমি ইউজ করি। তার আগে সবার প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে, দেখো এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোকে হাফ করে নিই, ঠিক আছে, মাঝখান থেকে হাফ করে নিই। সেটার মধ্যে একটু হলুদের গুণাগুণ তো বলার কিছু নেই স্কিনের জন্য, সঙ্গে একটু চিনি, যেটা আমরা জেনারেলি প্রতিদিন ইউজ করি নিজেদের খাবারের মধ্যে, নর্মাল কয়েক দানা চিনির দিয়ে ভালো করে স্কিনে রাব করতে হবে। টমেটোর তো প্রচণ্ড ভালো গুণ আছে, ঠিক আছে, স্কিনটাকে গ্লো করতে তোমার হেল্প করবে। আর হলুদ, চিনি, এগুলো সবই কিন্তু তোমার স্ক্রাবিং সঙ্গে স্কিন লাইটনিংয়েরও কাজ করবে। তো এটা একদিন ছাড়া ইউজ করতে পারো, প্রতিদিন ইউজ করলে তো কোনো কথাই নেই। প্রতিদিন ইউজ করলেও তোমার স্কিনকে কখনোই কোনোভাবেই হার্ম করবে না, প্রতিদিন ইউজ করতে পারো ফ্রিলি। আর সঙ্গে একদিন ছাড়াও মানে অল্টারনেটিভ ডেতেও ইউজ করতে পারো। তারপরে এটা ভালো করে লাগিয়ে 5-10 মিনিট রেখে দিলে মুখে, তারপরে নর্মালি ফেস ওয়াশ দিয়ে, আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে গুড ভাইবসের ফেস ওয়াশ করে নর্মালি মুখটা ধুয়ে নিয়ে তারপরে তোমরা টোনার হিসেবে যেটা ইউজ করবে সেটা হচ্ছে রাইস ওয়াটার। যেটা আমি বললাম যে রাইস ওয়াটারটা কিভাবে বানাবে, চাল নর্মালি ধুয়ে নিলে, তারপরে ওই চাল ধোয়া জল নর্মালি ধুয়ে জলটা ফেলে দিলে প্রথমে, তারপরে চাল ভিজিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। চাল ভিজিয়ে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা বা ওভারনাইটও রেখে দিতে পারো। রাইস ওয়াটার কি করে বানানো হয় সেটা তোমরা বিউটি কেয়ার প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্টের যে তোমার চ্যানেলগুলো হয় সেখানে তুমি দেখতে পাবে, হাউ টু মেক রাইস ওয়াটার, এরকম দেখে নেবে। রাইস ওয়াটার তোমরা বানিয়ে ওটাকে টোনার হিসেবে ইউজ করতে পারো, খুবই গ্লো করবে স্কিন, মানে অ্যামেজিংলি গ্লো করবে, ঠিক আছে। আর সেকেন্ডলি যেটা মানে নেক্সট যেটা ময়শ্চারাইজিংয়ের ব্যাপার আসছে, সেটা হচ্ছে রাত্রে আমি যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন, দেখো নাইটে যে স্কিন কেয়ারটা করবে সেটাই কিন্তু লং টার্মে তোমাকে বেনিফিট দেবে, কারণ আমাদের স্কিন কিন্তু সবচেয়ে বেশি কাজ করে রাত্রেবেলা। আমরা যখন ঘুমাই আমাদের স্কিন তখন বেশি রিজুভিনেট হয়, ঠিক আছে। তো রাত্রে স্কিনটাকে যে প্রোডাক্ট দেবে সেই অনুযায়ী কিন্তু ফ্ললেস হবে স্কিন। তো রাত্রেবেলা আমি কিন্তু যেটা ইউজ করি সেটা হচ্ছে বাদাম তেল, আর সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন, 3-4 ফোঁটা গ্লিসারিন একসঙ্গে, আর বাদাম তেলও একদম অল্প 4-5 ফোঁটা, আর 3-4 ফোঁটা গ্লিসারিন, এরকম ভালো করে হাতের মধ্যে এরকম মিক্স করে ওটাকে ভালো করে মুখে একদম লাগিয়ে নিই। যেটা দেখছো মুখটা আমার অলরেডি গ্লো করছে। তো এইরকমভাবেই আমি পুরো শুয়ে পড়ি, ঠিক আছে। তো নেক্সট ডে উঠে যখন ফেস ওয়াশ করি অ্যামেজিং লাগে স্কিনটা, মানে প্রথম দিনে তুমি বুঝতে পারবে মানে কিছু একটা ম্যাজিক হয়ে গেছে তোমার রাত্রেবেলা স্কিনে, প্রচণ্ড বেশি সফট লাগবে। প্রথম দিনই গ্লো করবে না, এটা কখনো ম্যাজিক নয় যে রাতারাতি তোমার চেঞ্জ হয়ে যাবে স্কিন দেখতে, কিন্তু তুমি নিজে ফিল করতে পারবে যে কিছু একটা হয়ে গেছে তোমার স্কিনে, খুবই ভালো ফিল করবে। তুমি এটা ধীরে ধীরে 1 মাস 1.5 মাস বা খুব বেশি না 1 সপ্তাহ 1 থেকে 1.5 সপ্তাহ ইউজ করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা গ্লো করছে তোমার স্কিন, ঠিক আছে। আর এটা তুমি রাত্রের জন্য বললাম, দিনের বেলা তুমি উঠে মানে রাত্রেবেলা যেহেতু অয়েল লাগিয়ে শুয়েছিলে, অয়েল লাগিয়ে কখনোই দিনের বেলা আমাদের বাইরে যেতে নেই, তো সেটাকে তাই জন্য মানে ওয়াশ অফ করে নেবে, মানে ফেস ওয়াশ দিয়ে নর্মালি মুখটা ধুয়ে নেবে। তারপরে নর্মাল ময়শ্চারাইজার, আমি যেটা ময়শ্চারাইজার ইউজ করি নর্মালি সেটা হচ্ছে গুড ভাইবসের কোকোনাট ক্রিম, তো সেটা ইউজ করে থাকি। শীত গ্রীষ্ম বর্ষা এটা 12 মাসেই আমি ইউজ করি। তো এটাও, এই ক্রিমটাও আমি মোটামুটি 2.5 বছর এরকম ইউজ করছি, খুবই ভালো ক্রিম, এটা আমার জেনারেলি খুব ভালো লাগে, ঠিক আছে। এই হলো আমার স্কিন কেয়ারের
রুটিন। তোমাদের অনেকেরই মনে হতে পারে দিদি তোমার চুল নেই, তোমার স্কিনে অত গ্লো নেই, তাও তুমি কেন এত কিছু শেয়ার করলে। দেখো আমি নর্মাল একটা মানুষের যা যা স্কিন কেয়ার প্রোডাক্ট যা যা স্কিনের ক্ষেত্রে ইউজ করে বা হেয়ারের ক্ষেত্রে ইউজ করে নর্মালি আমি বললাম, কারণ তোমরাই অনেকে শুনতে চেয়েছিলে। আর ইভেন আমার সিভিয়ার হেয়ার ফল হচ্ছিল, সেখান থেকে আমি অনেকটা ওভারকাম করেছি মনে হচ্ছে, ঠিক আছে। এবং এটা লং টার্মে কতটা বেনিফিট দেয় সেটা আগামী দিনেও তোমাদের ভিডিওতে শেয়ার করব, কারণ আমি বললাম 2 সপ্তাহে আমি ইউজ করছি আর 2 সপ্তাহতেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর ইভেন রাইস ওয়াটার তুমি যদি ইউজ করো স্কিনে বা হচ্ছে তোমার হেয়ারে, সেটা প্রথম দিন থেকেই তুমি রেজাল্ট পাবে, এক সপ্তাহ বা 2 সপ্তাহ না, তুমি প্রথম দিন থেকেই বুঝতে পারবে তোমার হেয়ারে বা তোমার স্কিনে একটা বিশাল বড় চেঞ্জ, ঠিক আছে। হেয়ারে তো তুমি বুঝতেই পারবে বিশাল একটা চেঞ্জ হয়েছে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর আমি অনেকটা তোমাদের সঙ্গে এই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের আমি যেটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর আমার মতন যারা নর্মাল ডেলি লাইফ লিড করো, ঠিক আছে, তো আমার মনে হয় যে এই প্রোডাক্টগুলো খুব সামান্য সামান্য জিনিস, একটা বাদাম তেল আর একটা গ্লিসারিন আর একটা ফেস ওয়াশ, একটা ময়েশ্চারাইজার, এগুলো আমরা ডেলি লাইফে ইনক্লুড করতেই পারি। হ্যাঁ অবশ্যই সবচেয়ে বেশি যেটা এক্সপেন্সিভ সেটা হচ্ছে বাদাম তেল, কারণ বাদাম তেলটা একটু এক্সপেন্সিভ, 100 গ্রামের দাম 180 টাকা বা 170 টাকা এরকম কিছু নেয়, ঠিক আছে। তো এটা একটু এক্সপেন্সিভ, বাট আমার মনে হয় ওয়ার্থ ইট, ঠিক আছে। মানে এর টাকাটা তোমার বেকার যাবে না, ও তোমাকে এত বেশি কিছু রিটার্ন দেবে, তুমি ওর জন্য খরচা করতে তৈরি হবে যে ঠিক আছে চলো 180 টাকা দিয়ে কিনে যদি ওটা আমার 1 মাস বা 2 মাস চলে যায় একটা জিনিস, ঠিক আছে, দ্যাটস এনাফ। 180 টাকা 2 মাস গেলে কোনো ক্ষতি নেই আমার মনে হয়। আর সেটা তোমার স্কিনের জন্য বা হেয়ারের জন্য যদি বেনিফিশিয়াল হচ্ছে, অবশ্যই তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা আজকের জন্য হেল্পফুল হয়েছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।